কিভাবে শুরু করব সেটাই ভাবছি। কারণ সায়নীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে আমার সঙ্গে ওর প্রথম কাজ। একইভাবে রাজনীতির ময়দানেও আমরা একই সঙ্গে পা রেখেছিলাম। তাই সায়নীর কথা লিখতে গিয়ে এখন প্রচুর স্মৃতি ভিড় করে আছে। শুধু সায়নী নয়, দলের অনেকের কথাই যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করছি। মঙ্গলবার সকাল থেকেই আমি ব্যারাকপুরে ভোট গণনা এবং নির্বাচনী ফলাফলের লাইভ সম্প্রচারে চোখ রেখেছি। যাদবপুর কেন্দ্রকে সবসময় আনপ্রেডিক্টেবল কেন্দ্র বলা হয়, কিন্তু আমি শুরু থেকে জানতাম সায়নী জিতবেই, রেকর্ড ব্যবধানে জিতবে, আর সেটাই হয়েছে। আমার মনে হয় সায়নী যথেষ্ট বুদ্ধিমতী এবং আমাদের দলেরও বড় সম্পদ। এত অল্প বয়সে এতটা বহুমুখী এবং সাহসী মেয়েকে রাজনীতির ময়দানে সচরাচর দেখা যায় না। সেখানে সায়নী শুরু থেকে নিজেকে বারবার প্রমাণ করেছে। শুরু থেকে সায়নী রাজনীতি নিয়ে সিরিয়াস এবং বিষয়টি নিয়ে নিজের মতো পড়াশোনাও করে। ওর মতো মেয়েদের রাজনীতিতে আসা প্রয়োজন। সায়নী সংসদে গেলে আমার মনে হয় ও যাদবপুরের পাশাপাশি এই রাজ্যের মানুষের কথাও তুলে ধরবে। আমি সায়নীর জন্য সত্যিই খুশি। পাশাপাশি মাথায় রাখতে হবে কোনো মানুষই একা এগোতে পারে না। তাই এগিয়ে চলার পথে আমাদেরও সায়নীর পাশে থাকতে হবে। প্রথম দিনের মতোই আমি সবসময় ওর পাশে থাকার চেষ্টা করব। সাংসদ হিসেবে কাজ করা খুব কঠিন, কারণ এলাকাটা অনেক বড়। যেদিক থেকে আমার মনে হয় সায়নীকে যদি সমর্থন করা হয়, ওর পাশে থাকা যায়, তাহলে ও বড় এলাকাতেও দেখার মতো কাজ করবে। এই প্রসঙ্গে ব্যারাকপুর নিয়ে আমি কিছু কথা জানতে চাই। যেদিন থেকে ব্যারাকপুরের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, সেই দিন থেকেই জানতাম আমরা জিতব। পার্থদাকে জেতানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, কারণ অনেকদিন পর ব্যারাকপুর পার্থদার মতো একজন ভালো মানুষ পেয়েছে। শুরু থেকেই আমাদের একটাই স্লোগান ছিল, গুন্ডারাজ নয়, শান্তি চাই। ভালো লাগছে এবার ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ হতে চলেছে, আর মানুষ একজোট হয়ে তাদের গণতান্ত্রিক মত জানিয়েছেন বলেই সেটা সম্ভব হয়েছে। সায়নের মতো পার্থদার সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। শুধু রাজনীতি নয়, ওরা দুজনেই আমার ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। গত বছর আমার পরিচালনায় আবার প্রলয় ওয়েব সিরিজে সুন্দর করে সায়নী যেমন প্রশংসা করিয়েছে, তেমনই পার্থদাও। ভালো লাগছে চলচ্চিত্রের জগতের বাইরে রাজনীতির ময়দানেও আমরা গত কয়েক মাস একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলাম। আজ আমি ওদের দুজনের জন্যই অত্যন্ত খুশি। বাকিদের কথাও ভুলি কি করে, দেব তো জিতবে জানতাম। জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে যারা আমাদের ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে লড়বেন, তাদের জন্য আমি গর্বিত। আমি বিশ্বাস করি সিনেমা বা রাজনীতি নয়, এর পাশাপাশি যে পেশাতেই তারা পা রাখতেন, সেখানেই তারা নিজেদের সেরাটাই দিতেন। একটা সময় ছিল যখন ভাবা হতো তারকারা রাজনীতির ময়দানে আসেন এবং তারপর আবার পালিয়ে যান। আমার মনে হয় ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমরা মানুষের সেই দৃষ্টিভঙ্গিটা অনেকটাই বদলাতে পেরেছি। মানুষ আমাদের ভোট দিয়েছেন, এবার তার প্রতিদান দেওয়ার পালা। আরও একটা বিষয়, গত কয়েকদিন বুথ ফেরত সমীক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু আমি জানতাম ফলাফল অন্য হবে। কারণ আমার পরিচিত মুম্বাইয়ের বহু বাঙালি অভিনেতা, দেশের অন্যান্য প্রান্তের আইনজীবী বা তথ্য প্রযুক্তি কর্মীরা পশ্চিমবঙ্গে ভোটের আগের দিন এ রাজ্যে বিমানে করে এসেছেন এবং পরের দিন ভোট দিয়েছেন। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই ভোট দিয়েছে। তারা বাংলাকে বিজেপির হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসেই এই ফল সম্ভব হয়েছে। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা সবাই ব্যস্ত। সায়নের সঙ্গে আমার এখনো কথা হয়নি, তবে ওকে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছি। কিছুক্ষণ বাদেই ওর সঙ্গে দেখা হবে। সায়নী সহ আমাদের দলের যারা যারা নির্বাচনে জিতেছেন, তাদের প্রত্যেককে আমার তরফে শুভেচ্ছা জানাই। আগামী দিনে আশা করি আমরা বাংলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে সকলকে বলি, দয়া করে অবাঞ্ছিত উত্তেজনা ছড়াবেন না। আমরা মানুষের ভোটে জিতেছি, সেটা মনে করেই মাথা ঠান্ডা রাখবেন, এটুকুই আমার অনুরোধ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।